ইসলামের পয়গম্বর বা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অসম্মান করেছে বলে এক হুজুর, এক মুসল্লি ওই যে মসজিদের ইমামকে একেবারে কুপিয়েছে, তাই না, সাফাতি দিয়ে কুপিয়েছে। তো এটা নিয়ে একটা ভিডিও কিন্তু অলরেডি আমি আগে করেছিলাম, কিন্তু পরবর্তীতে হঠাৎ করে আমার সামনে যে মুসল্লি ওই ইমামকে কুপিয়েছিল তার একটা ভিডিও পাওয়া গেল, এবং যেখানে সে স্বীকারোক্তি দিচ্ছে যে কেন সে তাকে কুপিয়েছে। তো চিন্তা করলাম তাহলে তো এ বিষয়ে তো একটা ভিডিও করা যেতে পারে। এবং যে ব্যক্তি কুপিয়েছে তার নাম হলো বিল্লাল হোসেন, এবং তার এই যে চেহারা মোবারক আমরা কিন্তু এই যে দেখতে পাচ্ছি, দেখছেন একেবারে কি সুন্দর সুন্নতি দাড়ি, তাই না? তো এখন আমরা তাহলে কি করি, সর্বপ্রথমে একটু সেই ভিডিওর ক্লিপ থেকে কিছু অংশ আমরা একটু শুনি প্রথমে, তারপরে বক্তব্য। স্যার, রোজার আগের দিন উনি বলছে মিলাদ কোরআন শরীফে নাই, আমি কোরআন শরীফ হতে যাই, মিলাদ কোরআন শরীফে ভাই 21 পারার সূরা আহজাবের 55 নম্বর আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। তার মানে বলছে যে মসজিদের ইমাম রমজান মাসে একটা বক্তব্য মানে খুতবা দিয়েছিল, এবং সেই খুতবাতে বলছিল যে ওই কি মিলাদ মাহফিল যে করে, বাংলাদেশে যে মিলাদ মাহফিল করে না, তো স্বাভাবিকভাবে লামা ইহাবি অর্থাৎ ওয়াহাবি বা সালাফিপন্থী যে সমস্ত হুজুর আছে, যে সমস্ত মুমিন মুসলমান আছে, ওরা কিন্তু এই যে এই মিলাদ মাহফিল করে না। হ্যাঁ, তো বোঝাই যাচ্ছে যে ওই মসজিদের হুজুর হলো লামা জিহাবি গ্রুপের, অর্থাৎ ওয়াহাবি বা সালাফি ইসলামের অনুসারী। আর এই হুজুর মানে এই মুসল্লি হলো ওই মিলাদ মাহফিলের লোক। তার মানে সুফিবাদের টাইপের মনে হয়, তাই না? কারণ মিলাদ মাহফিল টাহফিল এগুলো তো এরাই বেশি করে। হানাফিরাও করে, বাংলাদেশে অবশ্য হানাফিরাও এগুলো করে, তো জানি না, কিন্তু এটাই তার কাছে একটা কঠিন অপরাধ মনে হয়েছে যে কী এত বড় কথা। এবং তারপরে সে চ্যালেঞ্জ করে বলছে যে এটা তো কোরআনে সে দেখছে সূরা আহজাবের কত 55 নম্বর আয়াতে, তাই না? এবং এখানে সে ধরা খেয়েছে, তাকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে। এখন এই যে সাংবাদিকরা সেখানে গেছে এবং তার সাক্ষাৎকার নিচ্ছে, এবং সেখানেও সে গণপিটুনি খাওয়ার পরেও কিন্তু সে যে তার বক্তব্যে অটল, এবং সেই যে রাইট সেটা প্রমাণের জন্যে সে কিন্তু ওই যে কোরআনের সূরা আহজাবের 55 নম্বর যে আয়াত, সেটা কিন্তু এখানে আরবিতে পড়ে শোনাচ্ছে। অর্থাৎ সে বলতে চাচ্ছে যে আমি তো নির্দোষ, কিন্তু কথা হচ্ছে যে একজনের বক্তব্য এই যে কী জানি কোরআনের মধ্যে মিলাদ মাহফিলের বিধান নাই, শুধুমাত্র এই কথার কারণে কি একজনকে একেবারে কুপিয়ে হত্যা করা সম্ভব, মানে কোপানো যায়? তাহলে এই মুমিন বান্দা মানে মুসল্লি তার কী পরিমাণ ধর্মোন্মাদ চিন্তা করেন। তো তারপরেও আমাদেরকে একটু দেখি যে ওই সূরা আহজাবের 55 নম্বর আয়াতে আসলে কি বলছে। আসলে সূরা আহজাবের 55 নম্বর না 56 নম্বর আয়াতে এই বক্তব্যটা কি আছে আমরা একটু দেখি। এখানে বলছে, আল্লাহ নবীর প্রতি অনুগ্রহ করেন, তার ফেরেশতাগণ নবীর জন্য অনুগ্রহ প্রার্থনা করে। হে মুমিনগণ, তোমরা নবীর জন্য অনুগ্রহ প্রার্থনা করো এবং যথাযথ শ্রদ্ধাভরে সালাম জানাও। হ্যাঁ, এখন এইটা হলো মিলাদ মাহফিলের জন্যে, মানে মিলাদ মাহফিলের পক্ষে দলিল। কিন্তু কথা হচ্ছে এটা পড়ার পরে কি মনে হয় যে এইটা আল্লাহর বাণী? আমি তো ঠিক বুঝলাম না। মানে বক্তব্য তো আল্লাহর, তাই না? কোরআনের বক্তব্যগুলো তো আল্লাহর, এটাই তো মুসলমানদের দাবি, তাই না? তো এখন কি বলছে যে আল্লাহ নবীর প্রতি অনুগ্রহ করেন, তো এইটা বুঝলাম না। তার ফেরেশতাগণ নবীর জন্য অনুগ্রহ প্রার্থনা করে। তো আল্লাহ যদি বলে তাহলে কি বলবে? আল্লাহ যদি বলে, মানে বক্তা যদি আল্লাহ হয়, কোরআনের বক্তা তো আল্লাহ, তাই না? তাহলে আল্লাহ কি বলবে? আমি নবীর প্রতি অনুগ্রহ করি, আমার ফেরেশতাগণ নবীর জন্য অনুগ্রহ প্রার্থনা করে, তাই না? এরকম হবে না?
হে মুমিনগণ, দেখেন এইবারে এসে আবার হে মুমিনগণ তোমরাও নবীর জন্য অনুগ্রহ প্রার্থনা করো, এই জায়গায় আবার ঠিক আছে। কিন্তু তাহলে প্রথমে আল্লাহ নিজের নাম নিজেই কীভাবে নিতে পারে? অর্থাৎ আল্লাহ যদি বলে যে আল্লাহ নবীর প্রতি অনুগ্রহ করে, এই বিষয়টা যদি আল্লাহ নিজেই বলে তাহলে কি বলবে? আমি নবীর প্রতি অনুগ্রহ করে, এটাই বলবে না। তো যাই হোক, এই যে শ্রদ্ধা করে সালাম টালাম দেওয়ার কথা বলছে, তাই না? তো মানুষ নামাজ পড়ার সময় তো নবীকে সালাম দেয়, আল্লাহকে সালাম দেয় নাকি? নবীকে সালাম দেয়, সালাম ফিরায় না। নামাজের সময় তো নবীকেই সালাম দেয়, আল্লাহকে তো কেউ সালাম দিতে পারে না। কারণ সালাম মানে কি? আসসালামু আলাইকুম, যেটা তাহলে এর অর্থ যাই হোক না কেন, মুমিন মুসলমানরা মনে করে যে নবী তার প্রতি কি শান্তি বর্ষিত হোক বা তার উপর শান্তি বর্ষণ করো, এরকম, এটাই জানে। বাট এর মূল অর্থ কিন্তু আসলে এরকম না। এর মূল অর্থ কিন্তু খুব ইন্টারেস্টিং। যাই হোক, সেটা ভিন্ন প্রসঙ্গ, হয়তো ভিন্ন ভিডিওতে বলা যাবে। অতীতে আমি এ বিষয়ে ভিডিও বানিয়েছিলাম। এখন এইটা খুব ইন্টারেস্টিং ব্যাপার না, যে এই সালামের বিষয়, নবীকে শ্রদ্ধা করে সালাম করতে হবে, ওকে ফাইন, তা তো বটে, মুসলমানরা নবীকে শ্রদ্ধা করেই তো সালাম করবে। এখন কথা হচ্ছে যে এই সালামটা কখন শ্রদ্ধা করে করবে? কি মিলাদ মাহফিল আকারে, নাকি যখন নামাজ পড়ে তখন? তো নামাজ পড়ে তখন তো মুসলমানরা তো শ্রদ্ধা করে নবীর প্রতি সালাম দেয়, এটা তো এমন না। আর আল্লাহর প্রতি সালাম দেওয়া যায় না, কারণ সালামের অর্থ হলো তার প্রতি শান্তি বর্ষিত হোক। তো এটা কোন ধরনের কথা? আল্লাহ নিজেই তো মানুষের প্রতি শান্তি বর্ষণ করে, এটাই তো হওয়ার কথা, এটাই তো বিশ্বাস, তাই না? আল্লাহই তো আসলে শান্তি দেয়ার মালিক বা শাস্তি দেওয়ার মালিক। এখন মানুষ তো বলতে পারে না যে আল্লাহর প্রতি শান্তি বর্ষিত করো। তো আল্লাহর প্রতি যদি শান্তি বর্ষিত করে এই কথাটা বলে, তাহলে কে আল্লাহর প্রতি শান্তি বর্ষণ করবে? তখন আর একটা প্রশ্ন উত্থাপিত হয় না যে আল্লাহর উপরে কোনো আল্লাহ আছে কিনা? বিষয়টা কিন্তু এরকম হয়, তাই না? তো এখন এই বক্তব্যটা থেকে এই মুসল্লি কিন্তু বলছে এটাই নাকি মিলাদের আয়াত, কিন্তু বিষয়টা কি আসলে তাই নাকি? ওই যে সালাফি বা ওয়াহাবি বা লামাজহাবি, তারাই যে কোরআনের এই বক্তব্য থেকে বলে না, এটা তো মিলাদের না, এইটা নামাজ পড়ার সময় নবীকে যখন স্মরণ করা হয় তখন এটা বলতে হয়, সালাম দিতে হয় তাকে। এই তো এখন কথা হচ্ছে যে এই মুসল্লির কাছে এইটাই কিন্তু আবার ওই মিলাদের দলিল। চিন্তা করে দেখছেন যে একই কোরআনের ভিতর থেকে এই যে মুমিন মুসলমানরা কিন্তু ভিন্ন ভিন্ন অর্থ করে, এবং যেরকম অর্থ করুক প্রত্যেকের অর্থ তারা সঠিক মনে করে। যেমন এই মুসল্লি যে অর্থ করছে যে এটাই হলো মিলাদের আয়াত, এবং এ মনে করছে যে এই রাইট এবং বাকিগুলো ভুয়া, মানে বাকি যারা আছে যারা নাকি এটাকে মিলাদের আয়াত মনে করে না, তারা সব ভুয়া এবং কোরআনের বিকৃত ব্যাখ্যা করে। এবং কোরআনের বিকৃত ব্যাখ্যা করার জন্য কি করতে হবে? কেউ যদি কোরআনের বিকৃত ব্যাখ্যা করে তাহলে কিন্তু শাস্তি কিন্তু ওই যে কল্লা ফেলে দেওয়া, তাই না? তো সেটাই সে অনুসরণ করছে, সেই কল্লা ফেলে দেওয়ার বিধানই অনুসরণ করতে গিয়ে চাপাতি দিয়ে কুপিয়েছে। দেখি তারপরে আমরা একটু তার কথা শুনি। আমি এখনো দোকানদারি করি, কাঁচামাল বিক্রি করি। কোন জায়গায়? এই যে মোল্লাবাড়ি স্কুলের এখানে। তারে কেন মারলা তুমি? মসজিদের ভিতরে সে বলছে যে অফিসারের কাছে দরখাস্ত না করে পিয়নের কাছে দরখাস্ত করলে কি দরখাস্ত মঞ্জুর হবে না। তুমি কবে তারা মারছো? যে অফিসার হচ্ছে আল্লাহ, ছেলে মেয়ে আসেনি? অফিসার হচ্ছে আল্লাহ আর পিয়ন হচ্ছে নবী। ছেলে মেয়ে ইমামের বিরুদ্ধে আরও একটা গুরুতর অভিযোগ, এই যে খুব ইন্টারেস্টিং, তাই না? এই যে ইসলামের প্রকৃত বিষয়গুলো এই যে তুলে ধরা হচ্ছে, তাই না? এবং এই একই কোরআন বিশ্লেষণ করে মানুষ যে কীভাবে দ্বিধা বিভক্ত হয় সেটা কিন্তু একেবারে পরিষ্কার বোঝা যাচ্ছে, তাই না? তো ইমাম কি বলছে যে অফিসারের কাছে আবেদন নিবেদন না করে যদি অফিসের পিয়নের কাছে আবেদন নিবেদন করা হয় তাহলে কি কোনো কিছু মঞ্জুর হবে? কথাটা তো রাইট, বাস্তবে তো তাই। আপনি কোনো বিষয়ে কোনো দরখাস্ত কিছু কোনো অফিসে যদি করতে চান তাহলে তো অফিসারকেই করতে হবে, পিয়নের কাছে করলে তো হবে না। আর এখানে অফিসার বলতে আল্লাহ আর পিয়ন বলতে ওই নবীকে বোঝাচ্ছে, তাই না? এবং তাতেই সে খেপে গেছে। কেন নবীকে কেন পিয়নের সাথে তুলনা করবে? চিন্তা করে দেখেন। কিন্তু কথা হচ্ছে যে এই ইসলামেরই বিধিবিধান অনুযায়ী আল্লাহ তো সর্বশক্তিমান, তাই না? তো কেউ তো আল্লাহর সমকক্ষ না।
তাহলে সেক্ষেত্রে নবী পিয়নের সমপরিচয়িত হওয়ার কথা, এটা তো ভুল কিছু না। অথচ এই ব্যক্তির কথা শুনে মনে হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ নবীকে, মুহাম্মদকে আল্লাহর সমতুল্য জ্ঞান করে, যে কারণে এই নবীকে আল্লাহর পিয়ন বলাতে সে খেপে গেছে। এমন খেপছে, মানে পুরো উন্মাদ হয়ে গেছে, কাণ্ড জ্ঞান আর নাই। সাথে সাথে চাপাতি নিয়ে একেবারে কুপিয়েছে। চিন্তা করে দেখেন, এই হলো বাংলাদেশের মানুষের কিন্তু বর্তমান অবস্থা। এটাই কিন্তু বাংলাদেশের বর্তমান পরিস্থিতি। পৃথিবীতে এত বড় ধর্মোন্মাদ আমার তো মনে হয় যে ওই আফগানিস্তানের তালেবানরাও এত উন্মাদ আমার তো মনে হয় না। বাট বাংলাদেশের মানুষ কিন্তু এই লেভেলে পৌঁছে গেছে। তো এখন ওই হুজুর মানে ইমাম যা বলছে, আমি তো বুঝে শুনে দেখলাম যে সে তো সঠিক কথাই বলছে, তাই না? নামাজের সময় শ্রদ্ধা ভরে নবীকে সালাম ফিরানো হয়, তো ওইটা তো মিলাদের আয়াত হতে পারে না। আবার কেউ যদি বানিয়ে বলে যে না এটাই মিলাদের আয়াত, করতে পারো, অসুবিধা নেই। আলাদা একটা অনুষ্ঠান করে লোকজন জড়ো হয়ে ওই নবীর কাছে সালাম প্রার্থনা করতে পারে বা কোনো কিছু প্রার্থনা করতে পারে। মানে এ যে আসলে সুফি টাইপের লোক, এটা কিন্তু বোঝা যাচ্ছে। সুফিরা কিন্তু ওই যে ওই নবীকে অর্থাৎ মুহাম্মদকে আল্লাহর সমতুল্য গণ্য করে, তাদের আচার আচরণ দিয়েই কিন্তু তারা বলে। এবং এই মুসল্লির কথা শুনেতেই মনে হচ্ছে যে আল্লাহ অফিসার আর তার পিয়ন হলো ওই নবী হযরত মুহাম্মদ, এইটা তাকে ভয়ঙ্কর আঘাত করছে। অর্থাৎ তার কাছে আল্লাহ এবং নবীর মধ্যে কোনো তফাৎ নয়, নবীর অর্থাৎ মুহাম্মদের মর্যাদা আল্লাহর সমতুল্য। এটা যে কঠিন শিরক, এইটাই কিন্তু সে আবার বোঝে না। তো যাই হোক, সে কিন্তু তার ব্যাখ্যায় অটল এবং সে চিন্তা করেছে হি ইজ রাইট অ্যান্ড আদার্স আর মুনাফিকস, আদার্স আর রং। এবং কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করে যদি কেউ মনে করে তার বুঝ মতো অন্যরা ভুল ব্যাখ্যা করছে, তখন ওই যে কল্লা ফেলে দেওয়ার শাস্তি অবধারিত হয়ে যায়। এই মুসল্লি কিন্তু সেই কাজটাই করছে। যা করার পরে আবার অন্য মুসল্লিরা একে ধরে গণধোলাই দিয়ে যে পুলিশের কাছে হস্তান্তর করছে। এখন চিন্তা করে দেখেন যে কী অবস্থার মধ্যে দিয়ে এখনও বাংলাদেশ যাচ্ছে। এই যে ভয়ঙ্কর ধর্মোন্মাদ হয়ে গেল গোটা জাতি, এদের আমি জানি না আসলে ভবিষ্যৎ কী। আফগানিস্তান একটা বিশাল দেশ, লোক সংখ্যা 2.5 কোটির মতো। সেখানে তালিবানি শাসন টাসন কায়েম হয়েছে, তারাও তো ধর্মোন্মাদ, তাই না? কিন্তু যে বিশাল দেশ, লোক সংখ্যা কম। আর বাংলাদেশ তো ছোট্ট একটা দেশ, তারপরে লোক সংখ্যা মারাত্মক বেশি, তাই না? আবার পাশে হলো ভারত, যারা নাকি ওই যে হিন্দু, যাদেরকে এই মুমিন মুসলমানরা বলে মুশরিক, তাই না? তো তাদের বিরুদ্ধে সারাক্ষণ গাজওয়াতুল হিন্দ করবে, মানে জিহাদ করবে। বর্তমানে এই ধরনের লোকজন কিন্তু বাংলাদেশে বেশি। তো এই মতো অবস্থায় এই যে বাংলাদেশের চতুষ্পার্শ্বে ভারত, আমি জানি না ভবিষ্যতে আসলে কী হতে যাচ্ছে, এখানে বাংলাদেশে আসলে কী হতে যাচ্ছে, আই ডোন্ট নো। কি আর বলি, এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।